गुड मर्निंग फ्रेंड्स, डुয়ার্সে আর একটা সকাল। খুব ভালো লাগছে, আমাদের ঘোরার অভিজ্ঞতা খুব সুন্দর। তো আমরা যেটা অনলাইন বুকিং করেছিলাম সেই কাগজটা নিয়ে আমাদের জিপ সাফারির জন্য আমরা চলে এসেছি জলদাপাড়া। অনলাইন বুকিংয়ের কাগজ আমরা দেখাবো, অনলাইনে বুকিং কাগজ দেখিয়ে আমরা আমাদের ট্যুরটাকে কনফার্ম করব এবং বাকি টাকা জমা দেব। একটা জিপে 4 জন করে এখন অ্যালাউ করছে, 2250 টাকা। তা আমরা 6 জনের জন্য 1200 টাকা অনলাইন বুকিং করেছি। এখানে সকালে রিপোর্টিং টাইম ছিল 10টা, দেখছি খুলবে 10:30টায়। আমরা অনলাইন বুকিং আগেই করে রেখেছিলাম জিপ সাফারি বিকেল 3টেরটায়। তো ওইটার জন্য আগে কাগজ জমা দিতে হবে, বাকি টাকা জমা দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। সেটা দেওয়ার পর আমাদের ট্যুরটা কনফার্ম হবে। তো আগেই এসে গেছি ব্রেকফাস্ট করে এখানে রিপোর্টিং। এই অফিসে এন্ট্রি করছি। এই হচ্ছে বুকিং কাউন্টার, যেখানে আমরা জেরক্সটা জমা দেব। আর ট্রাইবাল ডান্স শুরু হয়েছে, তো ট্রাইবাল ডান্সের জন্য আলাদা 50 টাকা করে নিচ্ছে। স্ন্যাক্সটা বাদ আছে, শুধু ট্রাইবাল ডান্স হবে। তো আমরা ট্রাইবাল ডান্সটাও বুকিং করছি আলাদা 50 টাকা পার হেড। যারা আমার জলদাপাড়া অনলাইন বুকিং ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন, আই বটনে আসছে, এছাড়া নিচে ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো। যে ওইটা দেখলে আপনারা বুঝে যাবেন যে জলদাপাড়ায় অনলাইন বুকিং কিভাবে করতে হয়। এই জিপগুলো করে আমাদের সাফারি হচ্ছে, এইখান থেকে জিপগুলো অ্যালোকেট হয়, সেই গাড়ির নাম্বার নিয়ে আমরা সেই জিপে উঠে যাব। কিভাবে যাবেন? জলদাপাড়ার প্রবেশদ্বার হলো মাদারিহাট। দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে চেপে চলে আসতে পারেন হাসিমারা স্টেশনে। হাসিমারা থেকে মাদারিহাটের দূরত্ব মাত্র 12 কিলোমিটার, যা গাড়িতে আসতে সময় লাগে আধ ঘন্টার মতো। অথবা আপনারা এনজিপি স্টেশনে নেমেও গাড়িতে জলদাপাড়া আসতে পারেন। কোথায় থাকবেন? জলদাপাড়াতে থাকার আদর্শ ঠিকানা জঙ্গলের মধ্যে হলং বনবাংলো। জঙ্গলের 7 কিলোমিটার ভেতরের এই বনবাংলোতে থাকার অভিজ্ঞতা এক কথায় অনন্য। বাংলোর কাছে সল্টপিটের সামনে বসে থাকলেই আপনি দেখতে পাবেন জীবজন্তু, কিন্তু বুকিং পাওয়াটা একটু চাপের, এতই এর চাহিদা। এলিফ্যান্ট সাফারি এই হলং বাংলো থেকেই শুরু হয়। সুতরাং এই বাংলোতে থাকলে আপনি এই এলিফ্যান্ট সাফারিতে অগ্রাধিকার পাবেন। তবে করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে এলিফ্যান্ট সাফারি বন্ধ রয়েছে। তাছাড়া আপনি থাকতে পারেন জলদাপাড়া ট্যুরিস্ট লজে। এই লজটি সাফারি টিকিট বুকিং অফিসের একদম
পরন্ত বিকেলে আমরা পৌঁছলাম হরিণডাঙ্গা নজর মিনারে। এরপরে যা দেখলাম সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এক মা গন্ডার তার বাচ্চাকে নিয়ে সান্ধ্য ভ্রমণে একদম আমাদের খুবই কাছেই এসে পড়েছে। গাইড দাদাকেও দেখলাম মুগ্ধ হয়ে তাদের ছবি তুলতে। তো আমরা পেয়ে গেছি এক দাদাকে, যিনি আমাদের গাইড করে সব জায়গায় নিয়ে গেছেন, নিয়ে এসছেন। এখন আছি হলং বাংলোয়। তো ওনার সাথে পরিচয় করিয়ে দেবো। উনি আমাদের ডিটেলসে বলবেন জলদাপাড়ায় আমরা কি কি দেখেছি বা কি কি দেখব। আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গ রে। আচ্ছা, কি জঙ্গল সম্বন্ধে একটু কিছু বলুন। এখানে জলদাপাড়ায় তো মেনলি হলো একসময় গন্ডারের জন্য বিখ্যাত। এখানে গন্ডার বাদে হাতি, বাইসন, হরিণ চার প্রজাতির পাওয়া যায়, ময়ূর, মাঝে মাঝে লেপাটেও দেখা যায়। এখানে জলদাপাড়া হলো 75% গ্রাসল্যান্ড। আজকে আমরা কি কি দেখলাম বলুন। আজকে আমরা দেখলাম গন্ডার দেখলাম, বাইসন দেখলাম, হরিণ দেখলাম, সম্বর ডিয়ার দেখলাম, ময়ূর দেখেছি অনেকগুলো। দেখেছি অনেক। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো দাদা আপনার সাথে পরিচয় হয়ে। ঠিক আছে, ধন্যবাদ। সূর্য এবার পশ্চিমে অস্তের পথে। ওইদিকে আদিবাসী নৃত্য শুরু হয়ে যাবে। তাই আমরা হলং বাংলো থেকে রওনা দিলাম জঙ্গলের পাশে আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। পুরো গা ছমছমে পরিস্থিতি। একটা বাল্ব জ্বলছে। একদম নদীর পাশ দিয়ে কাঁচা মাটির সরু রাস্তা, যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আচ্ছা, আপনার নাচ গান আপনারা করেন সারা বছরই হয় এটা? হ্যাঁ, 9 মাস 9 মাস হয়। আপনার কি স্থানীয় বাসিন্দা এখানকার? আমরা এখানকারই স্থানীয়, এখানকার। এই যে পাশের বাড়ি। আচ্ছা, আপনি তো খুব সুন্দর বাঁশি বাজালেন, খুব ভালো লাগলো আপনার। আপনি ছোট থেকে কি বাঁশি বাজান? ধরে নেন ওই ছোট থেকেই, মোটামুটি আমার বয়স যখন 15 থেকে 16, হ্যাঁ, তখন থেকেই আমি বাঁশি বাজান। খুব সুন্দর ভাই। সবটা অর্গানাইজ আপনিই করেন? হ্যাঁ, সব আমি। এই মেয়েদের নাচ শেখানো হয়ে? নাচ শেখানো আমাদের আবার দুজন আছে, ওই যে যারা গান গাইছিলেন। আচ্ছা, তারা আছেন। আচ্ছা, আর বাকিগুলো সব ওই যন্ত্রপাতিগুলো সব আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই জলদাপাড়া ভিডিও? আমার তো খুবই ভালো লেগেছে। আগামী দিনে আরও এরকম নতুন নতুন ভালো ভালো বেড়ানোর ভিডিও দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করুন দেবাঞ্জন পাঠক ব্লগস চ্যানেলটিকে। ধন্যবাদ।